নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে খুব খুব ভালো আছেন। তো চলে এলাম আমি নতুন একটি ভিডিও নিয়ে। স্বাতীস ডেইলি লাইফের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এটা আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম, পনিরের একটি রেসিপি, পনির পাসিন্দা। তো পনির পাসিন্দা বানানোর জন্য ফার্স্টে আমি 250 গ্রাম পনিরকে এইভাবে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। তো পনিরটা যেন মোটা করে না কাটা হয়, একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর পনিরটা ফ্রিজের হলে ফ্রিজ থেকে বার করে একটু সময় রেখে দিতে হবে। ফ্রিজের পনির সাথে সাথে কাটলে কিন্তু গুঁড়ো গুঁড়ো চলে আসবে। তো এইভাবে দেখুন অনেকগুলো টুকরো হয়েছে আমার 250 গ্রাম পনিরে। তো আর একটা বোলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 200 গ্রাম মতো ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, তার থেকে হাফ, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর একটু সামান্য নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ঠিক চামচে ডিম যেমন ফেটায় সেরকমভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি একটা ডিমও ব্যবহার করব। আপনারা চাইলে ডিম ছাড়াও এটা বানাতে পারেন। ডিম ছাড়া বা ডিম দিয়ে যেভাবেই বানান না কেন খুবই সুস্বাদু হয় খেতে। তো ডিমটা দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই আমি একটু বেসন অ্যাড করেছি। আপনারা চাইলে এই বেসনটা অ্যাড নাও করতে পারেন। এছাড়া আপনারা আগেও ব্যাটারটা যখন তৈরি করবেন প্রথমেই বেসন অ্যাড করে নিতে পারেন। এবার একটা চাটনি বানিয়ে নেব। আর একটা মিক্সিং বোলে কিছুটা ধনেপাতা, কিছুটা পুদিনা পাতা, 2টো লঙ্কা, আমি এখানে 2টো লঙ্কাই নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি লঙ্কা দেবেন। 2 টুকরো আদা, 2 কোয়া রসুন, একটু ব্ল্যাক পেপার, স্বাদ মতো নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা যখন মিক্সিতে বানাবেন তখন কিন্তু জল অ্যাড করবেন না, কারণ পাতাগুলো ধোয়া অবস্থায় দেওয়া হয়, তো ধোয়া হলে একটু জল লেগেই থাকে, সেই জলেই হয়ে যাবে। বেশি জল অ্যাড করলে জিনিসটা পাতলা হয়ে যাবে। আর দেখুন এরপরে আমি একটু চিনি আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, একটু ঠিক ভাব আসবে তার জন্য। আর একটু টমেটো সসও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এই চাটনিটা একটা পনিরের স্লাইসের মধ্যে এটা লাগিয়ে আর একটা পনিরের স্লাইস দিয়ে এটা চেপে স্টাফিং করে দিতে হবে। এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমি। আপনারা যদি এই চাটনিটা না দিতে চান তাহলে এর মধ্যে আলু সেদ্ধ করেও স্টাফিং করে দিতে পারেন। আলুটাকে ভালো করে কড়াইতে নেড়ে পেঁয়াজ রসুন মশলা দিয়ে সেটাও স্টাফিং করে দিতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে। আর আমি ঠিক সব কিছুতেই আলু খাওয়া হয় বলে আমি আর আলু দিলাম না, এভাবে চাটনি দিয়েই করলাম। ধনেপাতা ফ্লেভারটা বেশ দারুণ লাগে এই শীতকালে। তো এভাবে সব কটা আমি দেখুন বানিয়ে নিয়েছি। আমার টোটালি পনিরের স্লাইস 10টা হয়েছিল, আর এই 10টা দিয়ে পেয়ার আপ করে 5টা হয়েছে। আর একটা স্লাইস হয়েছিল যেটা এক্সট্রা ছিল, এক্সট্রা স্লাইসটা আমি ধনেপাতা চাটনিতে ডুবিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়ে স্টাফিং পনিরগুলোকে আমি ব্যাটারটায় ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখুন একটু বেশি পরিমাণে তেল লাগবে এটা ভাজতে, যাতে তেলের মধ্যে পুরো ডুবে থাকে, তাহলে ভাজাটাও ভালো হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু পুরো দোকানের মতো হয়েছে। দেখুন ভেতরটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এতই যখন সহজ রেসিপিটি, তাহলে আর দেরি কিসের? সন্ধ্যের টিফিনে ঝটপট বানিয়ে ফেলুন পনির পাসিন্দা, আর উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে সস দিয়ে সার্ভ করুন।
এরকম সুন্দর খাবার দেখলে বাড়ির লোকও খুব খুশি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।